গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা উঠে দেখি আকাশের এই অবস্থা। কি করব, কিছু তো করার নেই। হানিকে স্কুল তো পাঠাতেই হবে, কতদিন কামাই করব। তো এরকম করলে বৃষ্টিতে পাঠাতে ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছা না করলেও কি করা যাবে বলো, স্কুলগুলো তো কামাই হবে। এই বৃষ্টিটা প্রত্যেক দিন এই সকালবেলাই হচ্ছে, আর কি করব। চলো ওকে ফটাফট এখন রেডি করে আগে ওর স্কুলের টিফিন বানিয়ে দিই। তো ওর হয়ে গেছে, ওকে রেডি করিয়ে দিয়েছি। দেখো ওর ছাতাটা ওকে দিয়েছি, যে ছাতা থেকে গাড়ি থেকে নামার সময় ওখানেও যদি বৃষ্টি পড়ে ছাতাটা নেবে। আর এখানে চলো ওকে গিয়ে আমি আগে গাড়িতে তুলে দিয়ে আসি। তো যাচ্ছি, টিপটিপ বৃষ্টি তো এখনো বন্ধ হয়নি, বৃষ্টি পড়েই যাচ্ছে। তো গাড়িতে তুলে দিচ্ছি, দেখি বৃষ্টিটা কখন কমে। এরকম এই বৃষ্টির মধ্যে বাচ্চাদেরকে স্কুল পাঠানো যে কি যে বিরক্তকর। মেলায় যে গাছটা কিনেছিলাম তো স্কুলে চলে গেছে, আমার সকাল সকাল অর্ধেক কাজ হয়ে গেছে। এই গাছটা দেখো এরকমই হয়ে আছে, না বাড়ছে না কিছু হচ্ছে জানি না। কিনে তো এনেছিলাম রথের মেলা থেকে, জাস্ট হালকা একটু বড় হয়েছে। এর থেকে ছোট এনেছিলাম, জাস্ট সামান্য একটু মনে হচ্ছে বড় হয়েছে, আর কিছু হয়নি। ওরকমই হয়ে আছে, জানি না কিরকম হবে, আর বড় হবে না এরকমই থাকবে। তো সকাল সকাল পুজো হয়ে গেছে আমার। এ দেখো পুজো টুজো করে নিয়েছি। চলো 8:30 পৌনে 9টার মধ্যে আমার তো পুজো হয়ে গেছে। এখনো আমি ব্রেকফাস্ট করিনি, এখন যাচ্ছি একটু আমাদের পাড়ার মধ্যেই দেখি দুটো মাছ টাছ পেলে নিয়ে আসবো। তো দুদিন ধরে তো নিরামিষ খেয়েছি, তো সেই জন্য ভাবলাম যে চলো যাই বাজারে। মিস্টার বড়ুয়ার তো তাড়া ছিল, নালেও সকাল সকাল গিয়ে বাজার নিয়ে আসে, কিন্তু কি করব। তো ভাবলাম যে না যাই, পাড়াতেই আমাদের দোকান আছে মাছের, দুটো তিনটে মাছালা বসে, তো যাই দেখি যা মাছ পাই অল্প নিয়ে আসি। তো ও বললো এই বৃষ্টির মধ্যে, সকালে তো দেখলেই এত বৃষ্টি পড়ছে, ও বলছে এই বৃষ্টির মধ্যে আমি আবার বাজারে কখন যাব, এমনি আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তবে এখান থেকেই নিয়ে নিও। তো এখানে এসছি, এই জ্যান্ত মাছ, এই দেখো জ্যান্ত মাছ ইনি বিক্রি করে। তো এখান থেকে এই কাতলা মাছই নিয়ে নিলাম একটা, আর ছোট ছোট পোনা মাছ ছিল, তো ওগুলোর মধ্যে আরও বেশি কাটা। তো ভাবলাম এই যে কাতলা মাছটাই নিয়ে যাই। ওরা বলছিল যে মা চিকেন করো, কিন্তু চিকেন আলাও আজকে আমাদের পাড়াতেই বসে, কিন্তু দেখলাম ও বসেনি আজকে। তো মাছ নিয়ে যাই, আর কয়েকটা সবজি নেবার আছে, তো সেই সবজিও নিয়ে নিই। তো এখান থেকে নিয়ে নিলে আমার সুবিধা হবে। মাঝে মাঝে এখান থেকেও নিয়ে নিই, সবসময় যে এত দূরে বাজারে যাওয়া যায় না, ঠিক পাড়ার থেকেই নিয়ে নিই। চলো এনার কাছে সব কিছুই আছে দেখছি। তো দেখলে বাজারে গেছিলাম, তো বাজার থেকে চলে এসেছি। বাজারে মানে বেশি দূরের বাজারটায় যাইনি, কাছেই যে আমাদের পাড়ার বাজার, তো সেখানেই গেছিলাম, একটু মাছ নিয়ে এলাম। তো অনেকদিন হয়েছে মাছ রান্না হচ্ছে না, আর পরপর দুদিন নিরামিষ, সোমবার মঙ্গলবার দুদিন পরপর পড়ে গেছে। তো যাই হোক, তো ভেবেছিলাম চিকেন আনবো, তো চিকেন দেখি চিকেন আর পাইনি, একটু মাছের ঝোল দিয়ে ভাত খাবো, সেটাই খেতে ইচ্ছা করছে। তো চিকেন পরে আনা যাবে, যাক। তো তখন দেখলে বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। এখন দেখাই তোমাদের তো ওয়েদারটা, এই সঙ্গে সঙ্গে আবার রোদ উঠে গেছে। দেখো এ দেখো আবার রোদ উঠে গেছে, মানে কি হচ্ছে সকাল থেকে কি বলবো। একবার রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে। তো চলো এখনো ব্রেকফাস্ট করিনি, একটু ব্রেকফাস্ট করি। তো বাজার থেকে না এই যে কাতলা মাছ নিয়ে এসেছি, জ্যান্ত কাতলা মাছ, এই যে। তো আর ছোটো ছোটো মাছ ছিল, ছোটো ছোটো রুই মাছ, তো ওগুলো আর নিই। রুই মাছ না পোনা মাছ ছিল, তো জ্যান্ত এই যে কাতলা মাছটা দেখলাম ভালো লাগলো, তো ভাবলাম কাতলা মাছটাই নিয়ে যাই। এ দেখো একটু বড়োই আছে বেশ। তো ভাবছি ঝিঙে দিয়ে আলু দিয়ে ভালো করে ঝোল করব। তো ব্রেকফাস্টে না বানাচ্ছি একটু ব্রেড অমলেট বানাবো, অনেকদিন ব্রেড অমলেট খাওয়া হয় না, তো ভাবছি ব্রেড অমলেট করি। Only
মাথাটা ভেজে নিই, মাথা দিয়ে না এখানে সব সবজিটা কেটে নিয়েছি। আজকে পুঁই শাকের চচ্চড়ি করবো। মাথা পুঁই শাকটা কেটে নিয়েছি এই যে। তো আজকে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো। পুঁই শাক কালকে নিয়ে এসেছিল, অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে এসছে। পুঁই শাকটা না খুব ভালো, তাজা, মানে একদম তাজা কচি কচি পুঁই শাক আছে। সবজিগুলো একটু ভেজে নিয়েছি, ভেজে মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে সবজিটা কষিয়ে নেব। তো ওখানে তো সাইডে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, ওইদিকে আস্তে আস্তে হোক। আর এখানে আমি বানাচ্ছি আলু আর বেগুন ভাজা। এ দেখো, এই গোল গোল করে আলু কেটে নিয়েছি আর একটা বেগুনও দিয়েছি। তো ওখানে ঈশান তো আজকে স্কুলে যায়নি, ওর আজকে ছুটি আছে। তো এরকম গোল গোল করে আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য একটু আবার আলু ভাজা করে দিই। আর এই দেখো, আবার পুরো একদম অন্ধকার করে এলো। একটুখানি রোদ উঠেছে, দেখিয়েছিলাম তোমাদের যে রোদ উঠেছিল, আবার অন্ধকার করে আসছে। এই যে অবস্থা, মানে কি বলবো তোমাদের, এই দেখছি রোদ, আবার দেখছি অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে। মানে এইভাবে না কাপড়গুলো ঘরে শোকানো যাচ্ছে না। 2-3 দিন ধরে কাপড় জমে আছে, যে দিয়ে তো দিতে পারি মেশিনে, কোনো ব্যাপার না, কিন্তু শোকাবো কোথায়? ব্যালকনিতে এত শোকাও যায় না। তো এই দেখো আমার একদম চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি এরকম রেডি হয়ে গেছে, একদম মজে গেছে। খুব ভালো লাগে না পুঁই শাকের চচ্চড়ি খেতে? মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করলে দারুণ লাগে পুঁই শাকের চচ্চড়ি। এ দেখো বলেও গেছে, এটা নেড়ে ছেড়ে বন্ধ করে দিই, হয়ে গেছে। এবার বানাবো। এ দেখো, কালকে যে বলেছিলাম যে পেঁয়াজি বানিয়েছিলাম, যে ওরা খেয়েছিল, তো আমি তো কালকে মঙ্গলবার ছিল বলে খাইনি। তো আজকে সকালে অল্প ব্যাটার বেঁচে গেছে, তো আমি বললাম আমার জন্য একটু বানিয়ে নিই আর একটু চা বানাই। সকাল থেকে রান্না করতেই ব্যস্ত ছিলাম, একটুও চা খাওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম এই পেঁয়াজিটা বানিয়ে নিই, বানিয়ে এর সাথে চা খাওয়া যাবে। আর বৃষ্টিও পড়ছে বাইরে, বেশ ভালোই লাগবে। বড়াটা এদিকে বানানো হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি চা। আর এদিকে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ভালো করে নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিই। আর চাটা খেয়ে নিই ততক্ষণ। খেয়ে তারপরে মাছের ঝোলটা করব। মাছের ঝোলটা হচ্ছে আলু দিয়ে, ঝিঙে দিয়ে মাছের ঝোল করব। তো ওটা কেটে নিই, সবজিটাও কাটবো আর চাটাও খাবো। চলো মাছটা এরকম করে। আজকে আজকে লুচি ছোলা করে খাবো, মানে করবো যে একটা লুচি করো। যাই হোক, লুচি করার জন্য আটার ময়দাটা আর কি মেখে রেখে দিচ্ছি এখন। তো এই দেখো, এখন আমি কি আনতে যাবো, কি অবস্থা। ভালোই হয়েছে এটা, মানে আমি চা কালকের পেঁয়াজি খাচ্ছি। আমারই ব্লগটা দেখছিলাম, আর নিজের ব্লগ দেখতে দেখতে চা খাচ্ছি। মিষ্টি নারকেল মনে হয় যেন অনুষ্ঠান বাড়ির মতো। এখানে মাছগুলো তো ভেজে নিলাম, এবার ঝিঙে দিয়ে, মানে ঝিঙেটাও দিয়ে দিয়েছি,
যে ঝিঙে আলু দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, কড়াইতে কালো জিরে দিয়েছি, আর কতগুলো কাঁঠালের দানা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের ঝোলে দিয়ে কাঁঠালের দানা খেতে ভালোই লাগে বেশ। তো আমার কাছে একটুকুনি ছিল, তো সেটা ভাবলাম এই মাছের ঝোলেতে দিয়ে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে, নাহলে পড়ে পড়ে শুকনো হয়ে যাচ্ছে, তারপরে আবার নষ্ট হয়ে যাবে, ফেলে দিতেই হবে। তারপরে একদম পাতলা করেই করব। তো এর মধ্যে যেরকম মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এইসবই দেবো, ব্যাস একটুখানি দিয়ে একদম পাতলা করে ঝোল করব। তো এদিকে তো আমার মাছের ঝোল দেখো রেডি হয়ে গেছে, মানে মাছটার মানে ঝোলটা একদম ফুটে গেছে। তো এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এতটাই নরম না, যদি প্রথমে দিয়ে দিই তাহলে মানে একদম গলে যাবে, গলে মানে কি ভেঙে যাবে মাছগুলো। তো এখন আলুটা একটু গলে গলে গেছে আর ঝোলটাও ভালো করে ফুটে গেছে। তো এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিলে আর 5 মিনিট ফোটালেই আমার হয়ে যাবে। আর জ্যান্ত মাছের না পাতলা ঝোল সবজি দিয়ে খেতে এগুলোই বেশি ভালো লাগে। আর এমনি পেঁয়াজ দিয়ে ঝাল করলে অতটা ভালো হয় না, ভালো হয়, কিন্তু বেশি দেখবে টেস্টটা যখন জ্যান্ত মাছের পাতলা ঝোল করবে সেটাতেই বেশি টেস্ট হয়। চলো আমি আমার তো খাবার নিয়ে বসে পড়েছি, ঈশানেরও খিদে পেয়ে গেছে, তো 2টো বেজে গেছে। তো আমরা দুজনে খেতে বসে যাচ্ছি। হানি আস্তে আস্তে 3টে বেজে যাবে, তো ও আসলে ওকে পরে খাইয়ে দেব। তো এখানে পুঁইশাক দিয়ে আমি খাচ্ছি, অনেক দিন পর পুঁইশাক খেলাম, দারুণ লাগলো। আর আকাশের অবস্থা যেই সেই তোমাদের বারবার দেখাই, কি করব, আকাশটা এমন অন্ধকার করে থাকে না। তো এত ভালো হয়েছে, আমি আবার একটু নিতে গেছি, ওকে বলছি যে ঈশানকেও দিয়ে দিয়েছি খেতে, ও খেয়ে নি। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধে 6:30। তো এখন তো বানাবো অল্প একটু চা বানাবো, চা খাবো। মিস্টার বড়ো অফিস থেকে চলে এসছে, ও এই যে টোটালের থেকে এই চিকেন নিয়ে এসছে। হানির একদমই দুপুরবেলা খাওয়া ঠিক করে হয়নি, ওই মাছ দিয়ে মাছের মতো, তো একটু জ্যান্ত মাছে তো কাটা থাকে তোমরা তো জানোই, তো ও সেই জন্য খুব একটা ভালো করে ওর খাওয়া হয়নি। তো সেই জন্য ও বলেছিল ওর বাবাকে যে চিকেন নিয়ে আসো, তো সেই জন্য এই দেখো টোটালের থেকে এই চিকেনটা নিয়ে এসছে। তো সেটাই রাত্রেবেলা করব। তো অল্প দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। চিকেনটাকে ধুয়ে নিয়েছি, তো প্যাকেটটাকে থাকলাম, তো তোমরা ভাববে হয়তো ধুইনি, তো চিকেনটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে আর দই দিয়ে না ভালো করে এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিই। তারপরে আস্তে আস্তে পেঁয়াজ, আদা, রসুন ওগুলো কেটে নিই, যেগুলো কাটার সবজিগুলো ওগুলো কাটি। আর চা বানিয়ে একটু আমরা চাটাও ততক্ষণ খেয়ে নিই, এটা ততক্ষণ ম্যারিনেটটা হয়ে যাবে। দেখো ভালো করে দই দিয়েই শুধু ম্যারিনেট করে রাখছি। তো চলো, এই যে চা খাচ্ছি আমি, চা খেতে খেতে 10-15 মিনিট হয়ে গেছে। তো চিকেনটা বসিয়ে দিই, চিকেনটা করব, আর রাত্রে তো রুটি বানাবো। তো এখানে কড়াইতে দিয়েছি গরম মশলা, আর তারপরে দিচ্ছি পেঁয়াজ, গোটা গরম মশলা দিয়েছি, যেরকম এলাচ, দালচিনি, লবঙ্গ এগুলো দিয়েছি ফোড়নে। আর পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব। এখানে আরেকজনকে দেখো খালি গায়ে এরকম মুখ ধুচ্ছে, ওর সব সময় মুখ ধুতে হবে, কেন কে জানে, হাত ধোবে আর মুখ ধোবে। ওর যে হাতে কি লেগে থাকে আর মুখে কি লেগে থাকে জানি না, 50 বার হাত ধোবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমার দেখো পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে দিয়েছি অল্প একটু টমেটো কুচি, তারপরে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো না, জানোই আমার বাড়িতে বাচ্চারা লঙ্কা তো খাই না, ঝাল একদমই খায় না, অল্প ঝাল দেবো আর কি। তো অল্প একটু ঝাল দিয়েছি, বেশি ঝাল দিইনি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো এই যে মশলাটা একদম কষে গেছে মশলাটা। তো এবার চিকেনটা এর মধ্যে ঢেলে দেবো, ঢেলে ভালো করে এটাকে কষিয়ে নেবো। ব্যাস কষিয়ে জলটা একদম শুকনো করে নিতে হবে। চিকেন থেকে যেই জলটা বেরোবে সেটাই, এর মধ্যে আর জল দেবো না। তো এটা ঢাকা দিয়ে নাড়তে নাড়তে যতটা জল বেরোবে সেটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এ দেখো একদম অল্প জল বেরিয়েছে। তো এটাই ঢাকা দিয়ে অল্প করে করব।
রাত্রেবেলা না বেশি পাতলা করব না, পাতলা করলে মানে ভাল লাগবে না রুটি দিয়ে, তো রুটি দিয়ে খাবো বলে একটু কষা কষাই করছি। এই দেখো একদম আমার চিকেন কষা একদম রেডি, মাখা মাখা হয়ে গেছে। তো এদিকে আমি রুটিও বানিয়ে নিয়েছি, এই যে হানিকে দিয়ে দিই, চিকেন হয়ে গেছে, তো ও বসে আছে। এটা হানিকে তো দিয়ে দিয়েছি, এটা ঈশানকেও দিয়ে দিই, ও বলছে আমাকেও দিয়ে দাও। তো 10টা বাজে এখন। চলো হানিকে তো খেতে দিয়ে দিয়েছি, ওর তো খুব খুশি, চিকেন দিয়ে রুটিও খুব ভালোবাসে।